অনেকে ফিতরা হিসেবে খাবার চায় না, তারা বলে আমাদের টাকা দেন। কথাটা একদম সত্য কথা। বিশেষ করে আমি নিজেও করেছি, আমি চাউল নিয়ে গেছি, কারণ টাকা দেয়, চাউল নিবে না। তো আমি বুঝছি যে ওদের টাকার অভাব নাই, ওরা টাকাটা ছাড়া অন্য কোনো কাজ, বেশিরভাগ সময় তারপরে চাউল দিবেন। যদি আপনার কোথাও চালাইতে না পারেন তখন টাকা দিতে হবে, কিন্তু আপনার তো দায় মুক্ত হতে হবে, দায় মুক্ত আপনাকে হতেই হবে। সুতরাং এটা হলো অন্য প্রশ্ন, কিন্তু মৌলিকভাবে শরীয়ত কিন্তু তরামের কথা আসছে, হাদিসের তরামের কথা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন, সাহাবা একরাম তা করেছেন, কোথাও টাকা দিয়েছেন প্রমাণিত হয়নি। সেই জন্য তাবেঈনদের থেকে টাকা দেওয়ার প্রমাণ আছে, 3 থেকে 4 জন তাবেঈনদের থেকে বর্ণিত আছে। আতা ইবনে ইয়াসার সবাই একজন থেকে তারা টাকার কথাটা বলেছেন, টাকা মানে আমাদের টাকা না, মুদ্রার কথা বলেছেন, এটার বিনিময়ে কিমা দেওয়া যাবে। তারা বলেছেন, সেই হিসাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি টাকা দেওয়ার পক্ষে মত দিয়েছেন, এবং এটা কোনো মুজতাহিদরা এটাকে আবার বলেছেন যে দেয়া যাবে। কেউ এটাকে তারজিহ দেন না, প্রাধান্যপ্রাপ্ত মত বলেন না। সেই হিসাবে আপনারা দিবেন, প্রথমত যেটা শরীয়ত মতো আসছে সেটা দিবেন। যদি কোনো না পান কেউ নেওয়ার মতো, তখন যে অবশ্যই কোনো জানেন মানে মুসিবত থেকে, মাদায়াত, বিপদ থেকে বের হওয়ার জন্য আপনাকে টাকা দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ।